ইসলামী সংগ্রাম পরিষদ হবিগঞ্জ পৌর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন ইসলামী সংগ্রাম পরিষদ হবিগঞ্জের কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন আহলে সুন্নাত ওয়াল জামাতের তর্জমান আল্লামা নুরুল ইসলাম আলীপুরে হুজুর দামাত বারকাতুহু। উপস্থিত আছেন ইসলামী সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা আবু সালেহ সাদি সাহেব। উপস্থিত আছেন ইসলামী সংগ্রাম পরিষদের সম্মানিত সহ-সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরি সাহেব সহ সাধারণ সম্পাদক মাওলানা লোকমান সাদি সাহেব সহ সংগ্রাম পরিষদের সম্মানিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ। আসলে ইসলামী সংগ্রাম পরিষদ হবিগঞ্জের একটি ইতিহাস ঐতিহ্যে ভরপুর একটি সংগঠন, যেটা দিন, ইসলাম, ঈমান এবং দেশের যে কোনো ক্রান্তি লগ্নে ইসলামী সংগ্রাম পরিষদ অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আল্লামা মুখলিসুর রহমান রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া প্রতিষ্ঠিত সেই ইসলামী সংগ্রাম পরিষদ পরবর্তী আল্লামা হবিগঞ্জ রহমতুল্লাহ আলাইহির নেতৃত্ব, এই পর্যায়ে আল্লামা উলিপুরি হুজুর এবং মাওলানা আবু সালেহ সাদি সাহেবের নেতৃত্বে ইসলামী সংগ্রাম পরিষদ হবিগঞ্জের সকল পর্যায়ে দিন এবং দেশের যে কোনো ক্রান্তি লগ্নে ভূমিকা রাখছে। আমরা লক্ষ্য করছি গত প্রায় 3 বছর পূর্বে হিজবুত তাওহীদের নামে আল্লাহকে এবং আমাদের দিগলবাগী উলামায়ে কেরামের শানে বিভিন্ন কটূক্তি করার প্রতিবাদে ইসলামী সংগ্রাম পরিষদের পক্ষ থেকে মামলা দেওয়া হয়। যে কুলাঙ্গার সে ফেসবুকে পোস্ট করেছিল তাকে জেলে যেতে হয়েছে, দীর্ঘদিন জেল কাটতে হয়েছে। আবার ইসলামী সংগ্রাম পরিষদের আমাদের শিবেরগাঁও এলাকার এক হিন্দু ছেলে এই সেরকম কুরআন এবং ঈমান ইসলামকে নিয়ে বিদ্বেষমূলক প্রচার করার কারণে মামলা হয়েছে, সেটাও ইসলামী সংগ্রাম পরিষদে হ্যান্ডেলিং করার কারণে আজ পর্যন্ত সেই ছেলে জেলে আছে। এবং আমরা জানি 1986 সালে যখন হবিগঞ্জে আনন্দ মেলা নামে একটি মেলা অনুষ্ঠিত হতো, যেখানে জুয়া, যাত্রা, হাউজি সহ বিভিন্ন উপকর্ম হতো, আল্লামা মুখলিসুর রহমান রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে সেই সময় সেই আনন্দ মেলা ভেঙে দেওয়ার পর হবিগঞ্জে আজ পর্যন্ত আনন্দ মেলা নামে আর কোনো মেলা হয় নাই। সেভাবে ধারাবাহিকতা ইসলামী সংগ্রাম পরিষদ আপনাদের পাশে আছে। যে কোনোটাকে আল্লামা উলিপুরি হুজুর আবু সালেহ সাদি সাহেব